আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো ইদানিং ফেসবুকে এই ধরনের পিকচার কিন্তু খুব ভাইরাল। তো অনেকে নিজের নামে এডিট করতেছে, তো আর অনেকেই নিজের পছন্দের জায়গার নামে। তো আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে এবং পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে এরকম এডিট করবেন, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো যাদের ফোনে ইনস্টল নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপর গাইস উপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের গ্যালারির সবগুলো পিকচার শো করবে। তো আপনার যে ন্যাচারাল পিকচারটা দিয়ে এডিট করতেছেন সেই পিকচারটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গাইস আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে টেক্সটের এই প্লাস আইকনটি ক্লিক করবেন। দেন এডিট অপশনে ক্লিক করে যে বাড়তি লেখাটা আছে এই লেখাটা কেটে দেবেন। তো আমি কেটে নিচ্ছি, আপনারা এই লেখাটা কেটে নেবেন। দেন গাইস এখান থেকে এই লেখাটা কেটে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দের লাইনটা লিখে নেবেন। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ফন্ট বলে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, নিচ দিকে আসবেন। তো গাইস এখানে যদি আপনাদের ফন্টগুলো অ্যাড করা না থাকে তো আপনারা গুগল থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস এখানে আমরা যে ফন্টটা ইউজ করব তো সেই ফন্টের নাম হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। তো এই ফন্টটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি পিক্সেলল্যাব বোর্ড অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন তো এই ফন্টটা আপনাদের এমনি দিয়ে থাকবে। তো গাইস এটা আমরা অ্যাপ্লাই করে ওই অপশনে ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই আমাদের উরবান জঙ্গল ফন্ট এটা। তো ওকে অপশনে ক্লিক করবো এখন আমরা। দেন গাইস এখান থেকে আমাদের এই টেক্সটটা বড় করতে হবে, তো এই জন্য আমরা সাইজ অপশনে আসবো। দেন এখান থেকে সাইজটা একটু বড় করে নেব। দেন গাইস এখান থেকে আমরা ঠিক মারে ক্লিক করে নেবো। দেন এখন আমরা এটা লেখার উপরে চাপ ধরে সরিয়ে নিতে পারি। দেন আমরা আমাদের ইচ্ছা মতো এটা বসিয়ে নেব পজিশন অনুযায়ী। তো গাইস ধরুন আমি এই জায়গাতে বসবো, তো এই জায়গাতে আমি রাখলাম। দেন গাইস এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করে এই টেক্সটটা কপি করে নেব। দেন এখান থেকে আর এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এখানে একটা ট্যাপ করলে এই ইন্টারফেসটা আসবে। এটা কেটে দিয়ে আমরা নেক্সট যে লাইনটা আছে সেই লাইনটা লিখে নেব। তো আপনাদের ইচ্ছা মতো আপনি লিখে নেবেন। দেন ডান অপশনে ক্লিক করে এক অপশনে ক্লিক করবেন। তো গাইস এটাও আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো আমি আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি, আমার পিক্সেলের পজিশন অনুযায়ী। তো গাইস আমরা চাইলে এভাবেও রাখতে পারি, অথবা 3D একটা মানে ভাব দিতে পারি। তো এর জন্য আমাদের নিচ দিকে স্ক্রল করে 3D রোটেট অপশন আসতে হবে। দেন নিচের যে একটা ওয়াই অ্যাক্সিস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা কমিয়ে বেড়ে নিতে পারি। তো ডান দিকে এটা বাড়ালে এটা ডান দিকে হালবে এবং কমালে বাম দিকে এটা রোটেট হবে। তো গাইস সেমভাবে আমরা দুইটা টেক্সটে এরকম রোটেট করে নেব। তো আপনাদের যেরকম খুশি যেদিকে আপনাদের পিকচারের সাথে এই টেক্সটের রোটেটটা মানানসই হবে সেরকম করে নিয়ে টিক মারে ক্লিক করে নেবেন। দেন গাইস তো ধরুন আমি এরকম রাখবো। তো গাইস এরপর আমরা এই টুলসগুলো থেকে ডান দিকে স্ক্রল করবো। দেন একদম লাস্টের টুলসে চলে আসবো। এখান থেকে ব্রাইটনেস অপশনে এসে পিক্সেলের ব্রাইটনেসটা একটু কমিয়ে নেবো, তাহলে এই লেখাটা আমাদের ব্রাইট করবে একটু বেশি। তো গাইস এরপর টিক মার্কে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা চলে আসবো স্যাচুরেশন অপশনে, এটা একটু বাড়িয়ে নেবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেলটা একদম রেডি। তো এখন এই পিক্সেলটা আমরা সেভ করবো। এখন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবো। দেন ডিফল্ট অপশনে ক্লিক করে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করবো। দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবো। এখানে কিছুক্ষণ লোডিং নেবে, তো আমাদের পিক্সেলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।